ওই যে মামা, मामा का उम्र हो गया रे, কত বয়স তা ঠিক নেই এদের। অসাব একটাই বগি নিয়েছে মাত্র, মানে শক্তি কমে গেছে, শক্তিও নেই এর বেশি আর। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। কালকে শিলিগুড়িতে না থেকে চলে আসলাম সোজা কার্শিয়াংয়ে। তার কারণ হচ্ছে শিলিগুড়িতে থাকার থেকে কার্শিয়াংয়ে থাকা ভালো। ওই হিঞ্জি গিঞ্জি গাড়ির আওয়াজের থেকে একটু দূর হয়, একটুখানি কষ্ট করে চলে আসলাম, যেহেতু অ্যাডভান্স চলে এসেছিলাম অনেক, তো ভাবলাম কার্শিয়াংয়েই থাকি, চেনাশোনা হোমস্টে ছিল এখানে। তো ফোন করে বলাতে বললো হ্যাঁ রুম আছে। সকালবেলা গ্যাংটকে ফোন করলাম পারমিটের ব্যাপারে, প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে, ছাঙ্গু অব্দিও যেতে দিচ্ছে না, মানে পারমিট দিচ্ছে না আর কি, পারমিট দেবে না। তো বলছে 2-3 দিন ওয়েট করতে হবে। তো এখন কি করব, এখন সেটাই ভাবছি, সিকিম স্কিপ করব নাকি ওখানে গিয়ে 2 দিন ওয়েট করব। তো যেটাই করি না কেন তোমরা তো সেটা দেখবে অবশ্যই। তো হোমস্টে থেকে বেরোলাম, আর আমাদের এই হোমস্টে থেকে শুধু নাবার রাস্তাটা দেখো, মানে বিভৎস স্টিপ। এইখান থেকে দেখো কার্শিয়াং সিটিটা সুন্দর দেখা যায়। প্রথম কাজ হলো গিয়ে আমার ফুয়েল আপ করাতে হবে, ফুয়েল আপ করে তারপরে যাব জোরবাংলোর দিকে। পেট্রোল পাম্পে লাইনটা দেখো, আর এইদিকে কার্শিয়াং রেলওয়ে স্টেশন 4864 ফুট। ফুয়েল আপ করে নিলাম, 800 টাকা ফুল ট্যাঙ্কি হয়ে গেছে, দুদাক থাকাকালীন ভরে নি। আর এটা হচ্ছে হিলকাট রোড, কার্শিয়াং বাজার। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। আর পাহাড়ের গায়ে ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র সব বাড়ি, বিভৎস সিনিক জায়গাটা খুব। তো সকাল সকাল মাইটি কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে মনটা পুরো একদম শান্তি হয়ে গেল। আজকে আমি জানি না আমার ডেস্টিনেশন কি আছে, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমার এই সিকিম যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল পারমিটের জন্যে, আমি তো এখানে ওখানে আশেপাশে ঘুরবো। তবে থাকছি আমি কার্শিয়াংয়েই, এখান থেকে আশপাশটা ঘুরবো। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. মানে দেখতে দেখতেই চলে এলাম সোনাডা। আর এই সোনাডাতে কিন্তু একটা বড় মার্কেট আছে, যেখানে প্রচুর পরিমাণে শীতের পোশাক পাওয়া যায়। সস্তা কিনা জানি না, তবে 2-1টা দোকানে কিছু দাম লিখে ঝুলিয়ে রেখেছে জ্যাকেটগুলো। তো দেখলাম মোটামুটি সিমিলার কলকাতার মতন। সিকিম এখান থেকে আর ঘুম হচ্ছে 12 কিলোমিটার। তো এখান থেকে ঘুম গিয়ে ওখানেই দাঁড়িয়ে ডিসিশন নেবো যে আমি কি দার্জিলিংয়ের দিকে যাব না লামাহাটার দিকে যাব।
সামনে একটা টয় ট্রেন আসছে, কিন্তু ডিজেল। স্টিম ইঞ্জিন হলে ভালো লাগবে। স্টেশন, নাম দেখছি সোনাডা। এখানে দেখো একটা লেটেস্ট জায়গা, এটার জায়গাটার নাম হচ্ছে রংবুল সাইডিং। মানে এখানে তোমার ওই টয় ট্রেনগুলোর সাইডিং আর কি, মানে মেনটেনেন্সের কাজবাজগুলো হয় টুকটাক, হতো আগে, এখন আর হয় না। আর সামনে দেখো এখানে একটা রোপওয়ে আছে, ব্রিটিশ পিরিয়ডের রোপওয়ে কিন্তু, ঠিক আছে। আর তাতে লেখা আছে ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড লন্ডন, বিল্ড বাই, মানে ওরা বানিয়েছিল। তো রোপওয়েটা জাস্ট এই যে ঘরটা অ্যাডভেস্টারের এইখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে গিয়ে যে কোথায় যেত, ওইদিকে কোথাও গেছে। যাই হোক, ভালো একটা জিনিস দেখলাম। এই শহর থেকে আরো অনেক দূরে চলো না চলে যাই। অনেকক্ষণ পরে একটু পাইন ফরেস্টের দেখা পেলাম। আর পাইন ফরেস্টের ভেতর থেকে বাইক চালানোর যে অনুভূতি ভাই, যারা আসে তারা জানে, যারা ভিডিও দেখে তারা ভিডিও দেখে তো পুরোটা ফিল করা যায় না। কিন্তু আর একটা জিনিস কি, এর মধ্যে যদি মেঘ থাকে, মানে হালকা হালকা ফগি ভাব পাইন ফরেস্টের ভেতরে, তাহলে আর কি বলবো, সোনে পে সুহাগা যাকে বলা হয়। তো আমার যতদূর সম্ভব এটাই হচ্ছে গিয়ে জোড়বাংলো। তার কারণ হচ্ছে পেছনে একটা বোর্ড লাগানো ছিল, ওই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এর সব ডাইরেকশনগুলো দেওয়া ছিল। এটাই জোড়বাংলো। এই যে, হ্যাঁ, এখান থেকে রাইট নিলে চলে যাওয়া যাবে পেশক। আর এই বাদিকেরটা হচ্ছে গিয়ে ঘুম স্টেশন হয়ে মিরিক যাওয়া যায়, দার্জিলিং যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো এই হলো ঘুম স্টেশন। আগেও এসেছিলাম একবার। তো ঘুম স্টেশনে যদি পুরোনো দিনের হেরিটেজ কোনো টয় ট্রেন পাই তাহলে একটু দাঁড়াবো। ওই যে সামনে যাচ্ছে, না এটা ডিজেল, না টয় ট্রেন নেই, এটা একটা ডিজেল যাচ্ছে। কিন্তু সবই টয় ট্রেন, ডিজেল হোক আর হেরিটেজগুলো কি হয়, স্টিম ইঞ্জিন, তো দেখতে ভালো লাগে, এই আর কি। এখান থেকে দার্জিলিং আর মাত্র 8 কিলোমিটার। একটা জায়গায় বসবো, বসে চুপচাপ ডিসাইড করবো যে কোন কোন জায়গাগুলোতে যাবো অ্যাকচুয়ালি। ওই যে মামা কা উমর হয়ে গিয়া রে, কত বয়স তার ঠিক নেই এদের। অসাম, একটাই বগি নিয়েছে মাত্র, মানে শক্তি কমে গেছে, শক্তিও নেই এর বেশি আর। চলো, এর সঙ্গে আমার বারবার দেখা হবে, কেননা এর রুট আর আমার রুট সেম। এখানে কিছু শীতের পোশাক পাওয়া যায় অনেক অল্প দামে, অনেক অল্প দামে। স্টোল আছে, ঠিক আছে, দেখি। আসার সময় দাঁড়াবো। ভালো ভালো টুপিও আছে। आए हैं तो कुछ लेके ही जाएंगे ना ভাই। কপাল খারাপ তো খারাপই যাচ্ছে। বাতাসিয়া লুপটায় ভাবলাম ঢুকবো, ঢুকে টয় ট্রেনের একটা ভিডিও করব সুন্দর করে। মানে টয় ট্রেনটা এত জোরে চলছে, এবার টিকিট কেটে ঢোকারও টাইম পাচ্ছি না, ততক্ষণে ওর চলে যাচ্ছে। এবার টিকিট কেটে যে ঢুকবো, টয় ট্রেনটা দেখাই পাবো না। বাতাসিয়া লুপটা ওই যে ওপরে ক্রস করে চলে যাবে। আমরা এখন চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। দার্জিলিং এখান থেকে মাত্র আর 5 কিলোমিটার। বন্ধু, একটা সেরা জিনিস দেখাই, দেখো, সেরা যদি লুপে ঢুকতে পারতাম পার্কটাতে, দেখো দেখা যাচ্ছে, মানে পুরো ফুল রেঞ্জটা, দেখা যাচ্ছে। দেখো কি বিভৎস দৃশ্য। ও পয়সা উসুল।
দারুণ দারুণ। এবার ইচ্ছা আছে একটুখানি রক গার্ডেন যাওয়ার। আর ঠান্ডা কিন্তু চরম। আমার বাদিকেই পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো বিরাজমান, আর আজকের ওয়েদার পুরো ক্লিয়ার, দারুণ দেখা যাচ্ছে। একটা লম্বা গাড়ির লাইন পর যেখানে একটা মনেস্ট্রি আছে, বেশ বড়, বেশ বড় মানে বিশাল বড়। এই যে আমার সামনে গেট বন্ধ আছে, কিন্তু এদের যে তরুণগুলো হয় না মনেস্ট্রির গেটগুলো ঢোকার, দারুণ লাগে, হেভিভাবে বানায়। এই যে মামারা সব এইখানে রিপেয়ারিং হয়, মামা সব। এটা তখন এলো আমার সামনেই। এটাই লাস্ট স্টেশন হিমালয়ান রেলওয়েজের। এখানে মামারা সব চলছে রিপেয়ারিং, অনেকগুলো আছে। এইখানে একটা আছে, জল ফেলছে আবার। তো বন্ধুরা, রাস্তাটা আমার একটু ভুল হয়েছে। আমি একটু দার্জিলিং স্টেশনের দিকে চলে গেছিলাম, তো ওখান থেকে একটা মার্কেট এরিয়া কাটছে আর একটা কাটছে হচ্ছে কি মেল রোড। একজনকে জিজ্ঞাসা করলাম, বললো পেছনে ছেড়ে এসছো। ডালি বলে একটা জায়গা আছে, ডালি থেকে নিচের দিকে নামতে হবে, মানে ওই দিক থেকে আসলে পরে ডালি থেকে বাদ দিকে। রক গার্ডেন যাওয়ার রাস্তাটা স্টিপ দেখো, মানে ওঠার সময় তো আমার ফাটবে। বাপ রে বাপ ভাই, কি রাস্তা দিয়ে নিচে নামছি। আমি তো বলবো কাউকে আসতে না, আমি তো ভুল করে নেমে গেলাম। আমাকে যদি পুলিশটা একবারও বলতো যে খুব স্টিফ আছে, যাবেন না, তাহলে আমি নামতামই না। এখানে ছোটোখাটো চায়ের বাগানও আছে, মোটামুটি তো চা গাছ ভালোই আছে এদিকে দেখতে পাচ্ছি। ওহো, टूरिस्ट जाता है रॉक गार्डन में? उतना ज्यादा तो नहीं जाता होगा इतना। जाओ 200 गाड़ी से ऊपर मिलेगा नीचे? हाँ। बाप रे बाप। यहाँ से जाएंगे तो कितना किलोमीटर होगा? यहाँ से जाओगे तो 1 किलोमीटर। यहीं से ही जाते हैं? थोड़ा रास्ता खराब है, लेकिन बाइक नहीं, ठीक है। ভাই এখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম, তার কারণ হচ্ছে গিয়ে বাইক থেকে না একটা পোড়া পোড়া স্মেল বেরোচ্ছে। মনে হচ্ছে ব্রেক শু অনেকক্ষণ তো ব্রেক ধরেছিলাম, যার কারণে একটু গন্ধ বেরিয়ে গেছে। তো একটু বাইকটাকে রেস্ট দেওয়া দরকার ছিল। প্রচণ্ড স্টিফ, মানে নামার সময় এই ওঠার সময় কী হবে ভগবান জানে। আর রক গার্ডেনের ঠিক আগে এরকম একটা স্পট আছে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো পুরো ভিজিবল। আজকে ওয়েদারও খুব ভালো আছে, আর তাছাড়াও টুরিস্টের ভিড় তো মোটামুটি এখানে ভালোই। আর চা বাগান আছে, ভ্যালিটা বেশ সুন্দর। ভাই এই রাস্তাটা এতটা স্টিফ, আমি বলবো বাইক নিয়ে খুব ভালো কন্ডিশন না থাকলে আসবে না। তার কারণ হচ্ছে গিয়ে ব্রেক শু 2 নম্বর গিয়ারে আমি ইঞ্জিন ব্রেক করে করে নামাচ্ছি, তাতেও আমার ব্রেক ধরতে হচ্ছে। 1 নম্বরে তো নামানোই যাচ্ছে না, গরম হয়ে যাচ্ছে, গন্ধ বেরিয়ে যাচ্ছে, ব্রেক শুর পুরো গন্ধ বেরিয়ে গেছে। যার কারণে আমি ডিসিশন নিলাম না, রক গার্ডেন আর নামবো না নিচে, কেননা যতটা নিচে নামবো ততটা তাও আমাকে উপরে আসতে হবে না। যার কারণে আমি ডিসিশনটা নিলাম। দেখো এখানে ধীরে ধীরে উঠতে হবে আর ইঞ্জিনকে রেস্ট করতে হবে। হাফ উঠবো, উঠে দাঁড়িয়ে যাব, ইঞ্জিনকে রেস্ট দেবো, তারপর আবার হাফ উঠবো। ও ভাই 1-2 করে করে কোনো রকম উঠলাম। তো চলে এলাম ঘুম স্টেশন, আর এখান থেকে একটুখানি রাইড টার্ন নেবো হালকা করে।
তো বন্ধু, এবারকার ডেস্টিনেশন লেপচা জগৎ। লেপচা জগৎ ভিউ পয়েন্ট যাবো, ম্যাগি বা মোমো যাই হোক খাবো, খেয়ে ওখান থেকে একদম সোজা চলে যাব কার্শিয়াং। কার্শিয়াংয়ে গিয়ে হনুমান টপে গিয়ে একটুখানি যদি ওয়েদার ক্লিয়ার থাকে সানসেটটা দেখবো, দেখে হোমস্টেতে ফিরে যাব। এই হচ্ছে এখনকার প্ল্যান। আজকেকার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যে কার্শিয়াংয়ের থেকেও কিন্তু দার্জিলিং এবং আশপাশটা একদিনের মধ্যে বাইক নিয়ে আসলে, গাড়িতে আসলে হবে না। তো মোটামুটি ভালোই ঘোরা যায় কার্শিয়াংয়ের থেকে। এবার অনেকে মানে আমরাও করি যে একদিন কার্শিয়াং থাকলাম, একদিন দার্জিলিং, একদিন দাওয়াই পানি, একদিন তিনচুলে। কিন্তু এই বেল্টটা না খুব ছোট, মানে সব 30-40 কিলোমিটার রেডিয়াসে। সুতরাং এক জায়গায় স্টে করে বাইক নিয়ে বেরিয়ে তুমি এখানে ওখানে ঘুরতে পারো, অনায়াসেই ঘোরা যায়। আমার বাদিকটা দেখো, পুরো ঢেকে গেছে মেঘে, কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে আর ঠান্ডা কিন্তু চরম। এ দেখো সামনে থেকে মেঘ উড়ে যাচ্ছে পুরো, এরকম রাস্তার ওপর থেকে মেঘ উড়ে যাবে আর তুমি বাইক চালিয়ে যাবে। লেপচা জগৎ। তো ঢুকে গেলাম লেপচা জগৎ। এখানে একটা দোকান আছে সামনে একটু, ওখানে ভালো মোমো পাওয়া যায়। মোমো খাবো, ট্রেন করবো। আমার এই সামনেটা দেখেছো, মেঘ কেমন উড়ে উড়ে যাচ্ছে, দেখো যেন আগুন জ্বালিয়েছে। হো। তো বন্ধু, আমার সামনে এটাই হচ্ছে গিয়ে লেপচা জগৎ ভিউ পয়েন্ট। ওই ফ্ল্যাগগুলো লাগানো আছে, ওখান থেকে হেঁটে উঠতে হয় ওপরে। 5 মিনিট হাঁটার পর, 5 মিনিট হাঁটলে ওপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আশা করি আজকে সকালবেলা থেকে তোমাদের কাঞ্চনজঙ্ঘা যেভাবে দেখিয়েছি তাতে মনে হয় না আমার এর উপরে আর উঠতে হবে। অ্যাকচুয়ালি হাঁটতে এসব গিয়ার পরে তো অসুবিধা হয়, কষ্ট হয়। আর দেখছি ভেতরে যদি যাই, নিজেও কটা ছবি তুলবো, তোমাদেরকে দেখাবো। আর এখানে এই দোকানটা অর্ডার করেছি, চা, ম্যাগি আর অমলেট। আগে খেয়ে নিয়ে তারপরে ওপর দিকটা যাবো। বেরিয়ে পড়লাম লেপচা জগৎ থেকে। মোমো পেলাম না, ম্যাগিতেই কাজ সেরে নিলাম। ম্যাগি একটা ডিমের অমলেট দিয়ে 60 টাকা। যত বেলা গড়াচ্ছে তত ঠান্ডাটা বাড়ছে। তো আবার এসে পৌঁছলাম কার্শিয়াং। সকাল থেকে চালিয়ে ফেলেছি প্রায় ধরে নাও 70 কিলোমিটার। মানে এদিকে দার্জিলিং, এদিকে লেপচা জগৎ হয়ে ঘুরে টুরে 70 কিলোমিটার চালিয়ে এবার যাব হনুমান টপ। এই হনুমান টপ যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচণ্ড স্টিপ, প্রচণ্ড স্টিপ। রাস্তাটা দেখো সামনের। তো চলে এলাম হনুমান টপ। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ আশা করি, ওই যে। আর এখান থেকে এই দেখো ভিউ, এগুলো সব চা বাগান কিন্তু। আর এই হচ্ছে ভিউ, এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ইগলস ক্রেজ। আগের বার ঢুকতে পারিনি, যাব না। ইগলস ক্রেজটা অত ভালো লাগে না আমার। তোমাদের যদি মনে হয় যে না যাবো, যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমার সামনে পুরো চা বাগান, আর এই চা বাগানের মধ্যে, মানে চা বাগানের পাতাগুলো থেকে না চায়েরই গন্ধে বেরোচ্ছে। মানে আর ফুল ফুটে আছে দেখো, চা গাছে ফুল দেখেছো কোনোদিন? দেখো চায়ের ফুল দেখো, আর পাতাগুলো দেখো, দেখে ভক্তি হবে না, কিন্তু এটাই আমরা কত সুন্দর করে খাই। আর এই দিকটা দেখো, ও ভাই সাহাব, আহা হা হা, অসাম। তো এইটা দেখানোর জন্যই তোমাদেরকে এলাম। এখান থেকে একটা রাস্তা আছে নতুন, রাস্তাটা ডাউহিল যায়। দেখি এই রাস্তাটা জিজ্ঞাসা করি, যদি ধরতে পারি, যেতে পারি, তাহলে ডাউহিল হয়ে একবারে ডাইরেক্ট আমার হোমস্টেতে গিয়ে উঠবো।
এই রাস্তাটা দেখে নাও, হনুমান টপ থেকে এসে খানিকটা আসলে এরকম একটা জায়গা পাবে। দেখো ডান দিকটা চলে গেছে আলিটা, আর আমি নেবো এই দিকটা। এখান থেকে গেলেই আমার হোমস্টে, মানে হচ্ছে কি ডাউহিল। তুমি এতে যেতে পারো, ডাউহিল চার্চ, ভিক্টোরিয়া স্কুল সবই যেতে পারো এটা দিয়ে গেলে।